হ্যালো আমার দেভিয়ান্স ভাইরা বোনেরা, চলে এলাম রঘু ডাকাত সম্পর্কিত একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তোমাদেরকে তো বলেইছি রঘু ডাকাত নিয়ে বেশ কিছু আপডেটস আমাদের কাছে আসছে, কিন্তু যে আপডেটগুলো ছবির জন্য কোনো ক্ষতিকারক ব্যাপার হবে না সেই আপডেটগুলো নিয়েই কথা বলবো। এখন রঘু ডাকাত সম্পর্কিত এমন কিছু এক্সক্লুসিভ আপডেটস তোমাদেরকে দিতে চলেছি, আমার মনে হয় না এর আগে তোমাদেরকে কেউ দিতে পেরেছে। চলো একদম দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমার মনে হয় তোমরা দারুণ আনন্দ পেতে চলেছো, যারা রঘু ডাকাত নিয়ে সুপার এক্সাইটেড। এই ভিডিওটা তাদের জন্য ভীষণ আনন্দের একটা ভিডিও হতে চলেছে। ফার্স্ট কোন আপডেটটা দিয়ে শুরু করব? চলো একদম লেটেস্ট আপডেট দিয়ে শুরু করি। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবেই জানো রঘু ডাকাতের একটি গান থাকতে চলেছে, যে গানটির নাম জয়কালী। এই গানটার অলরেডি ডান্সের রিহার্সাল চলছে এবং খুব তাড়াতাড়ি এই ডান্সটার শ্যুট শুরু হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, চেন্নাই থেকে এসেছেন ডান্স কোরিওগ্রাফার, যিনি কলকাতায় ব্যাকগ্রাউন্ড ডান্সার্সদের পুরো রিহার্সাল করাচ্ছেন এবং এই ডান্সটার যা স্টেপ আমরা দেখতে পাবো, ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে এইরকম হুক স্টেপ আমরা দেখতে পাই না। এই গানটা যখন আসবে তোমরা মিলিয়ে নিও। আমি এর আগে খাদানের যখন যা যা বলে রে তোর বাপ এসেছে, এই গানটার সময় তোমাদেরকে বলেছিলাম যে এই গানটাতে দেবদাকে যেভাবে পাবে, এর আগে দেবদাকে এরকম কখনো পাওনি। মিলে গেছিল আমার কথা। এই কথাটা আজকে এই ভিডিওতে বলে রাখলাম। জয়কালী গানটাতে তোমরা যে ডান্স স্টেপগুলো দেখবে, তোমাদের পুরো সাউথ ইন্ডিয়ার ভাইব দেবে এই গানটা। আমি এটা একদম লিখে দিলাম, তোমরা মিলিয়ে নিও যবে গানটা আসবে। দুরন্ত গতিতে রিহার্সাল চলছে এবং মোটামুটি যা জানতে পারা যাচ্ছে 50 থেকে 60 জন ব্যাকগ্রাউন্ড ডান্সার্স নিয়ে এই গানটার শ্যুট হবে। মানে ডান্স করতে আমরা দেখতে পাবো প্রায় 50 থেকে 60 জনকে। ইটস হিউজ। সেখানে মেয়ে এবং ছেলে অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল ডান্সার্স বোথ থাকবে। এটা একটা আপডেট। সেকেন্ড যে আপডেটটা তোমাদেরকে দেব, এটা তোমরা অনেকেই জানো না, আমার মনে হয় অনেকেই জানো না। রিসেন্টলি রঘু ডাকাতের শুটিং সেটে একটি জায়গায়, কোন জায়গা আমি মেনশন করছি না, আবারও একটি আগুন লাগার কাণ্ড ঘটে গেছিল এবং খুব ছোট করে হলেও একটা ক্ষয়ক্ষতি আবারও হয়েছিল, যে কারণের জন্য 1 থেকে 2 দিন রঘু ডাকাতের শুটিং একটু বন্ধ ছিল। বাট তারপরে আবার টিম সেটাকে সুন্দরভাবে একদম ক্ষয়ক্ষতি সম্পূর্ণ সল্ট আউট করে নিয়ে তারা আবার ফ্লোরে ঢুকে গেছে। রঘু ডাকাতের শুটিং শেষ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই মাস অর্থাৎ মে মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, রঘু ডাকাতের ফাইনাল শুটিং শেষ হয়ে যাবে 20 থেকে 25 তারিখের মধ্যে। তার আগে পর্যন্ত কিন্তু রঘু ডাকাতের শ্যুট চলবে। আচ্ছা, এই যে তোমরা জানতে পারছো রঘু ডাকাতের শুটিং চলছে কম বেশি কলকাতায়, তোমাদের জানতে ইচ্ছে করছে না কলকাতার কোথায় কোথায় রঘু ডাকাতের শ্যুট হলো এখনো পর্যন্ত? চলো তোমাদেরকে জানিয়ে দিই কোথায় কোথায় শ্যুট হলো। শ্যুট হয়েছে বেলগাছিয়াতে, শ্যুট হয়েছে পার্ক স্ট্রিটে, শ্যুট হয়েছে ধর্মতলাতে, এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায়, কলকাতার বুকে আরও বেশ কয়েকটা জায়গায় শুটিং হয়েছে রঘু ডাকাতের। আর বাকি যে যে জায়গায় শুটিং হয়েছে সেই জায়গাগুলোর নাম আমি তোমাদেরকে এর আগের বেশ কিছুদিন আগে করা একটি ভিডিওতেই জানিয়েছি। তো রঘু ডাকাত দেবদার একটা ড্রিম প্রজেক্ট। আর আমি একটা বিষয় বলে দিই, অনেকে এটা বলা বলি করছো না যে রঘু ডাকাত খাদানের মতন হবে কি? রঘু ডাকাত আর খাদানকে কেউ গুলিয়ে ফেলো না। খাদান একটা আলাদা টাইম পিরিয়ডের গল্প, রঘু ডাকাত একটা আলাদা টাইম পিরিয়ডের গল্প। খাদান অ্যান্ড রঘু ডাকাতকে কেউ গুলিয়ে ফেলো না। আর যদি গ্র্যান্ডারের দিক থেকে বলো, রঘু ডাকাতের গ্র্যান্ডার আরও অনেক বড় হতে চলেছে, কেননা এটা একটা পিরিয়ডিক ফিল্ম। তোমরা খুব ভালোভাবেই জানো একটা পিরিয়ডিক ফিল্মকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে গেলে শুধুমাত্র আর্টের পেছনে, সেট নির্মাণের পেছনে, ওই সময়কালটাকে ফুটিয়ে তোলবার জন্যে কত টাকা খরচা করতে হয়। সো এই ছবিটার গ্র্যান্ডার বিরাট মাপের এবং দেবদা যেভাবে রঘু ডাকাতে নিজেকে প্রেজেন্ট করছেন, দেবদা যেদিন দেবদার শট দেওয়া থাকছে, দেবদা এত ভালো পারফরমেন্স দিচ্ছেন, জাস্ট টিমের প্রতিটি মেম্বার দেবদাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এতটা ডেডিকেশন দিয়ে এই মানুষটা এইভাবে রঘু ডাকাতটাকে নিজের মধ্যে, এই চরিত্রটাকে নিজের মধ্যে বহন করছেন। আর টিজার তোমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারো যে সেপ্টেম্বরের আগে কিন্তু রঘু ডাকাতের টিজার আসার সম্ভাবনা খুব একটা নেই। অগস্টের এন্ড অথবা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে রঘু ডাকাতের টিজার আসবে।
তার আগে হয়তো বা রঘু ডাকাতের টিজার আসবে না, কেননা দেবদা এমন একজন মানুষ, এই যে ধরো মে মাসের 20-25 তারিখ নাগাদ ফ্লোর কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেবদা কমপ্লিটলি পোস্ট প্রোডাকশনের দিকে ঝুঁকে যাবেন। আর রঘু ডাকাতেরও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেবদার নাম আছে, কিন্তু দেবদা নিজেও ক্রিয়েটিভ পোর্শনটা দেখছেন। ধ্রুব ব্যানার্জির সঙ্গে দেবদাও আছেন যে কোন কোন পোর্শনগুলো আরও এইভাবে করতে পারলে এটা আরও ভালো লাগবে। তো পোস্ট প্রোডাকশন প্রচণ্ড গুছিয়ে হবে এই প্রজেক্টটা। এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, যারা যারা কাজ করছেন, যারা যারা অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন বা করছেন, প্রত্যেকে তাদের 100% পারফরমেন্সটা দিচ্ছেন রঘু ডাকাতের জন্য। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মারাত্মক লেভেলের বিষয়পত্র তৈরি হচ্ছে 2025-এ পশ্চিমবাংলায়। আর যে বাংলা সিনেমাই আসুক না কেন, রঘু ডাকাত যে একটা আলাদা জায়গা দখল করে থাকবে, এটা নিয়ে কোনো ডাউট খুব একটা তোমরা রেখো না। কেমন লাগলো এই আপডেটটা বলো, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আবার যখন মনে হবে যে কোনো আপডেট রঘু ডাকাতের জন্য ক্ষতিকারক হবে না, অথচ সেই আপডেট তোমাদেরকে দিতে পারবো, সেই আপডেটের ভিডিও নিয়ে আবারও আসবো। আর রঘু ডাকাতটা আসতে দাও, মরশুমটা তৈরি হতে দাও, তারপর শরৎ মিউজিক ভেঞ্চার্সকে ঠিক যেভাবে খাদানের সময় পেয়েছিলে, রঘু ডাকাতের সময়তেও পাবে, কথা দিলাম। এখনো সেই সময়টা আসেনি, এখন ছবিটা তৈরি হচ্ছে, ছবিটাকে আগে তৈরি হতে দাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।